আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতার নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে প্রিয় আজিজ ভাইরা, আমরা ওরফের পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসে, বিধানের মধ্যে পরিবর্তন আসে। তার উদাহরণ আল্লামা শামী রহমতুল্লাহ আলাই প্রায় 26টার মতন কি দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। তার এই ধারাবাহিকতায় আমরা 6 নাম্বার উদাহরণ নিয়ে আলোচনা করতেছিলাম। 6 নাম্বার উদাহরণ ছিল যেটা, যে আজিরে মুশতারাক, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির কি নয়, আজির নয়। মানে কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো ব্যক্তির কি নয়, সে শ্রমিক নয়। যেমন ধুপি, নাকি লন্ড্রিওয়ালা, তারপরে তারপরে টেইলার্স মাস্টার যারা আছে, আমাদের দেশে কি বলা হয়, দর্জি। হ্যাঁ, দর্জি বলা হয় উর্দুতে। আমাদের গ্রামগঞ্জে তাকে খলিফাও বলা হয়ে থাকে। এখন যদি আজিরে মুশতারাকের কাছে কোনো জিনিস, হ্যাঁ, যদি সে কাজ করার জন্য যদি তার কাছে রাখা হয়ে থাকে, কোনো ফেতনা ছাড়া, আসমানি কোনো কি ফেতনা ছাড়া, গজব ছাড়া যদি আজিরে মুশতারেকের কাছে যদি ওই জিনিসটা হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যেমন মনে করেন, আমি একটা জামার কাপড়, একটা জুব্বার কাপড় টেইলার্স মাস্টারের কাছে রেখে আসলাম, যে এটা দিয়ে আমার একটা কি বানাই দিবেন, জুব্বা বানাই দিবেন। এখন 1 সপ্তাহ পরে যায় দেখি আমার জুব্বা তো দূরের কথা, আমার কি নাই, কাপড়ই নাই। কাপড়ই কি হয়ে গেছে গা, হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তাহলে এর জরিমানা কে দিবে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাযহাব হলো যে কাপড় যে তার কাছে রাখা হয়েছে, এটা তার কাছে আমানত ছিল। কি ছিল? আমানত থাকার কারণে আমানতের মাল যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এখানে আজিরের উপর কি আসবে না? আমানতের মাল ধ্বংস হয়ে গেলে কি আমানত রাখনেওয়ালা ব্যক্তির কাছে, ব্যক্তির উপর কি আসে না, জরিমানা আসে না। তদুরূপ ভাবে এখানে আজিরে মুশতারাকের কাছে যেটা রাখা হয়েছে সেটা আমানত। আমানতের মাল যেটা হালাক হয়ে গেছে, এই জন্য এখন টেইলার্স মাস্টার উপর কি আসবে না, ওই কাপড়ের জরিমানা আসবে না। এটা হলো কি ওই ইমাম আবু হানিফার মাযহাব। ঠিক আছে। কিন্তু পরবর্তীতে সাহেবাইন, মানে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, তিনি পরবর্তীতে বললেন, বর্তমান এই ফেতনার জামানায় কি আজিরে মুশতারকের উপর কি, যদি মানুষের মাল, যেহেতু আজিরে মুশতারকরা বর্তমানে মানুষের মাল হেফাজত করা থেকে তারা গাফলতি করছে, তারা উদাসীনতাকে অবলম্বন করছে। এজন্য বর্তমান যুগে, ঠিক আছে, যেহেতু তাদের এরকম একটা অভ্যাস মামুল হয়ে গেছে, এর জন্য ব্যাপক আসমানি ফিতনা ছাড়া অন্য কোন স্রোতে যদি তাদের মাল যদি হেফাজত করতে কি হয়ে যায়, সমস্যা হয়, হ্যাঁ, ধ্বংস হয়ে যায়, তাহলে তাদের কুতাহির কারণে, তাদের গাফলতির কারণে, যদি আজ মুশতারাকের গাফলতির কারণে জনগণের মাল যদি কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আজিরে মুশতারিকের উপর কি আসবে, জরিমানা আসবে বর্তমান যুগে। কথাটা কি বুঝছেন? আবার যখন নাকি আজিরে মুশতারাক জানতে পারে আবু হানিফার মাযহাব, যে এরা হালাক হয়ে গেলে কি আসবে না, জরিমানা আসবে না, তখন তারা এই নিজেদের লোভের কারণে, হ্যাঁ, নিজেরাই দাবি করে চুরি হয়ে গেছে, কি হয়ে গেছে গা, কথা বলেন না, অথবা হাত থেকে কি গেছে গা, এরা পইরা কি হয়ে গেছে গা, তার হাত থেকে কাজ করতে গেছে, এরা আগুন লেগে কি গেছে, পুড়ে গেছে।
এরকম মিথ্যা কি করতে থাকে, দাবি করতে থাকে। যাতে করে তারা এরকম মিথ্যা এরকম, হ্যাঁ, দাবি করতে না পারে, তাদের এই মিথ্যা দাবিকে বন্ধ করার জন্য, এই তাদের ফিতনা ফাসাদকে বন্ধ করার জন্য বর্তমানে যুগে উলামায়ে মুতাআখিরিন ফতোয়া দিছেন যে সাহেবানের কৌলের উপরে কি হবে, ফতোয়া হবে। এই কথা কি বোঝা আসতেছে? পিছনে আমরা যে আলোচনা করে আসছি, আবু হানিফা করলে ফতোয়া হবে না, সোহাবেনে করলে ফতোয়া হবে, ওইখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে। আবার এখানে কি আসতেছে, এরকম অহরহ ফেকার কিতাব মোতালা করলে এরকম অহরহ কি পাওয়া যায়। এই জন্য প্রতিটা তামরিনের উপর, উসুলের উপর তামরিন করা আমাদের জন্য কি জরুরি। তামরিন করলে উসুলগুলো জেহেনের মধ্যে কি বসে যাবে। সাথী ভাইরা কথা কি বোঝা আসতেছে? শামসুল হক ভাই ঢুকতে পারছেন ক্লাসে? জি আলহামদুলিল্লাহ, এখন ঢুকতে অমিনহু পারলাম অনেক তাজমিনুল চ্যাপ্টার পরে। আজিরিল মুশতারাক, অমিনহু ইবারাতুল কালিল কিন্তু মাতালিবুল, মাতালিবুল কাসির। হ্যাঁ, আল্লামা স্বামী তো সংক্ষিপ্ত আবারও বলে দিছে সহজে, অমিনহু তাজমিনুল আজিরিল মুশতারাক, আজিরে মুশতারাকের কি আসবে, জরিমানা আসবে। ফতোয়ায় স্বামীর মধ্যে আছে যে, এবারত আপনাদের সামনে বলছি, বিকৌলি হিমা ইফতা, বর্তমান যুগে সাহাবায়ে কওলের উপর কি ফতোয়া, লিতাগির আহওয়ালিন নাস, মানুষের অবস্থা কি হয়ে গেছে গা, পরিবর্তন হয়ে গেছে গা। চুরি না হইলে কি বলে, কয় চুরি হয়ে গেছে মাল, কথা কয় না। কয় ডাকাতি হয়েছে, আজকে রাত্রে আমার দোকানে কি হয়েছে, ডাকাতি, যত কাপড় ছিল সমস্ত কাপড় ডাকাত হয়েছে, কি টাকা পয়সা সব নিয়ে গেছে। ঠিক আছে। অবিহি ইয়াহসুলু সিয়ানাতু আমওয়ালিহিম, যদি সাহেবের ফতোয়া বর্তমান দেওয়া হয়, তাহলে জনগণের মাল কি থাকবে, হেফাজত থাকবে। কেন কেন, লিআন্নাহু ইযা আলিমা আন্নাহু লা ইয়াজমানু, যদি আজিরে মুশতাক জানতে পারে, হালাক হইলে কি আসবে না, যেমন আসবে না। রুবামা ইয়াদদাই আন্নাহু, আন্নাহু সারিকা আও যাআ মিন ইয়াদিহি, সে দাবি করে বসবে গেছে মাল খেয়েছে গা, চুরি হয়ে গেছে, দোকানে লুটপাট হয়েছে, ডাকাতি হয়েছে, এরকম সে দাবি করে বসবে। যাতে করে এরকম দাবি করতে না পারে, এই জন্য বর্তমান যুগে সাহেবানের কৌলের উপর ফতোয়া। কথা কি সাথী ভাইরা বুঝে আসতেছে? হুম। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 7 নাম্বার উদাহরণ, অকৌলুহুম, অকৌলুহুম ইন্নাল ওসি লাইসা লাহুল মুদারাবাতু বিমাল ইয়াতিম ফি জামানিনা, ইন্নাল ওসি লাইসা লাহুল মুদারাবাতু কে বিমাল ইয়াতিম ফি জামানিনা, আমাদের জামানার মধ্যে, বর্তমান যুগে, কি ভাই, কোন যুগে এটা, হ্যাঁ, আমাদের যুগে, ঠিক আছে, এই বর্তমান যুগে এখন ফতোয়া হইল এতিমের মাল, এতিমের অভিভাবক, হ্যাঁ, মোদারাবার কাজে লাগাইতে পারবে না। কোন কাজে ভাই, এ মোদারাবা আছে না, কথা কয় না ভাই, একজনের শ্রম, আরেকজনের কি পুঁজি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্ব কি করছেন, বাইয়ে মুদারাবা করছেন। খাদিজাতুল কুবরার মাল আর নবীজির শ্রম, এরা ছিল বাইয়ে মুদারাবা, এই ব্যবসা করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বর্তমান যুগে এতিমের মাল ধারা বলতেছে, এতিমের মাল ধারা কি করা যাবে না, এতিমের অভিভাবক তার মালকে বাইয়ে মোদারাবা কোনো ব্যবসার কাজে লাগাইতে পারবে না। কারণ এতিম, এতিমের মাল আছে 5 লক্ষ ক্যাশ, এরা যদি অভিভাবক কি লাগাই দেয়, ব্যবসার কাজে লাগাই দেয়, তাহলে যে নাকি শ্রম দিবে বা ইয়ে মুদারাবা করবে নাকি, এতিমের মাল আরেকজনের কি শ্রম, যে নাকি শ্রম দিবে সে দাবি করবে ভাই ব্যবসায় পুরোটাই লস হয়েছে, কাঁচা মাল কিনছিলাম, কি মাল কিনছিলাম, কাঁচা মাল কিনছি, আজকে 5 লক্ষ টাকার কক মুরগি কিনছে, যে ঘটনাক্রমে কি সমস্ত কক মুরগি কি গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে সমস্ত কক মুরগি গাড়িও গেছে,
কক মুরগিও গেছে, অথচ কি কিছুই হয় নাই, দাবি করে বসছে কি সব শেষ। তার মানে আমার মূল পুঁজি শেষ, তোমাকে লাভ দিব কই থেকে? কিরে ভাই, এতিম, এতিমের মাল আত্মসাৎ করলে এতিমকে আর প্রতিবাদ করতে পারবে? সে তো এতিম না বালেগ, সে তো জানি না তার কি আছে, অনেক সময় মাল আছে এ তো সে জানো না ঠিক মতন। কথা কি বোঝা আসতেছে? হুম। এবার এই মাসলাটা 7 নম্বর উদাহরণটা একটু ভালো করে বুঝি। হানাফিদের আসল মাযহাব হইল, ঠিক আছে, ওসি, অর্থাৎ ওসি এখানে বলা হয় যার কাছে মৃত্যু ব্যক্তি মৃত্যুর আগে এই কথা বলে গেছে যে ভাই আমি তো কি যাব, আমার রোগ হয়েছে, আমি তো ডাক্তারে বলছি আমি বেশি দিন আর বাঁচুম না, আমার এই নাবালক শিশু তোমার হাতে কি করে গেলাম, সফর করে গেলাম, আমার বাচ্চাগুলো তুমি কি করো দেখো, আর আমার যে মাল মানে আমার হেফাজত এতিমের মাল হবে, এই এতিমের মাল তুমি কি করো ধ্বংস হওয়া থেকে তুমি এগুলো এগুলো চেষ্টা করো, ঠিক আছে, এতিমের মাল যেন কেউ কি করতে না পারে, ভক্ষণ করতে না পারে। যখন এই ওসির জন্য এতিমের মাল এখন বাইয়ে মুদারাবা হিসাবে লাগানো, এটা কি হবে না, জায়েজ হবে না। কেন কেন কেন? এখন বর্তমান যুগে আমানতদার, আমানতের মধ্যে দিয়ানতের মধ্যে একেবারে কি হয়ে গেছে, মানুষ এই ব্যাপারে একেবারেই দুর্বল। মানুষ কি, মানুষের মধ্যে কি নাই, আমানতদারি নাই, মানুষের মধ্যে দিয়ানতদারি নাই। মানুষের মধ্যে যেহেতু আমানতদারি দিয়ানতদারি একেবারে কি হয়ে গেছে গা, দুর্বল হয়ে গেছে, এই কারণে ফুকাহায়ে কেরাম বর্তমান যুগে ফতোয়া দিছেন এতিমের, হ্যাঁ, এতিমের মাল, হ্যাঁ, ওসিও পর্যন্ত কি, নিজে ওসি যেন ওসি, অভিভাবক নাকি এতিমের কি বর্তমানে অভিভাবকের জন্য, হ্যাঁ, মোতারবার উপর লাগানো তার কি নাই, অধিকার নাই। ঠিক আছে, বর্তমানে ফতোয়া এই কৌলের উপর। কথা কি বোঝা আসতেছে? এতিমের মাল ধারা ব্যবসা করা যাবে না, কি করা যাবে না, বিশেষভাবে বাইয়ে মোদারাবা করা যাবে না। শুধু এতিমের পুঁজি থাকবে আর হায়াদের কি থাকবে না, পুঁজি থাকবে না। তাহলে তারা তো কি এতিমের মাল আত্মসাৎ কইরা একদম সহজে আত্মসাৎ করে ফেলবে। কথা কি বোঝা আসতেছে? এটা কয় নাম্বার উদাহরণ গেল? তাহলে জামানার পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসলো, পরিবর্তন আসলো। আসল মাযহাব কি ছিল? কথা কয় না, এতিমের মাল দ্বারা বা এই মুদারাবা করতে পারবে। এটা কোন যুগে? যে যুগে আমানতদারে দেয়ানতদারে কি ছিল, ঠিক ছিল। বর্তমান যেহেতু আমানতদারে দেয়ানতদারে কি নাই, ঠিক নাই, এখনো বর্তমান যুগে এতিমের মাল দ্বারা কি করা যাবে না, মুদারাবা করতে পারবে না। এটার উপর বর্তমান কি ফতোয়া। এবার আমরা উদাহরণ পেশ করব কয় নাম্বার, কথা কয় না, 8 নাম্বার উদাহরণ পেশ করব নাকি? 8 নাম্বার, 8 নাম্বার আর 9 নাম্বার উদাহরণ একসাথে মনে হয় দেওয়া আছে কিতাবের শিরোনাম অনুযায়ী বোঝা যায়, ঠিক আছে। 8 নাম্বার উদাহরণ হলো, যদি অকফকৃত জমিন যদি কেউ আত্মসাৎ করে ফেলে, কি ভাই, কি জমিন, অকফকৃত জমিন যদি কেউ আত্মসাৎ করে, তাহলে এর জিমান দেওয়া লাগবে কি না? এই ব্যাপারে আমরা সহজে মাসলাটা বুঝি যে শাইখাইনের নিকট বিধান হলো, যদি কোনো ব্যক্তি কোনো জমিনকে গসব করে ফেলে, ঠিক আছে, মানে তার তার অধীনে গসব করছে, মানে কি জমিকে নিয়ে যাওয়া যায়নি, মানে সে দখল করছে, মানে একজনে আরেকজনের জমিন অন্যায় ভাবে কি করছে, দখল করছে। যেমন দেখবেন জায়গায় জায়গায় গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের ক্যাডাররা জনসাধারণের জায়গা দখল কইরা সেখানে তাদের অফিস আদালত বানাইছে। কথা কয় না, এরকম আছে না নাই বলেন? হ্যাঁ, আছে। এরা কারা করতেছে এগুলো? এলাকার
এলাকার আওয়ামী লীগের সন্ত্রাসেরা, ঠিক আছে, ছাত্রলীগ সন্ত্রাসেরা কি করতেছে, এগুলো করতেছে। তাইলে এখন যদি তাদের কাছে যাওয়ার পরে, সন্ত্রাসীদের কাছে জমিন যাওয়ার পরে যদি কোনো আসমানি, হ্যাঁ, বা জমিনের কোনো ফেতনার কারণে, আসমানি কোনো ফেতনা আসছে অথবা কি গেছে, জমিনের ফেতনার কারণে যদি এই জমিন ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, যেমন মনে করেন এই এটা কি হয়েছে, চরের মধ্যে ছিল বা সাগরের পাড়ে ছিল, সাগরের পার ভাঙছে, জমিনও কি হয়েছে, এটা কোন অবস্থা ধ্বংস হয়েছে, যখন, হ্যাঁ, গসেবের অধীনে ছিল, ঠিক আছে। তাহলে এই ব্যাপারে, মাসলা ছিল শাইখানের, গসবের উপর কি আসবে না, জরিমানা আসবে না, গসবের উপর কোনো কি আসবে না, মানে ছাত্রলীগ ক্যাডারের উপর কোনো কি আসবে না, জরিমানা আসবে না। কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই আর আইম্মা সালাসা, মানে ইমাম শাফি, হ্যাঁ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, আইম্মা সালাসা মানে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মোহাম্মদের মাযহাব হইল এই সুরতে, আত্মসাৎ করার সুরতে জমিন যদি কি করে নেয়, আত্মসাৎ করে নেয়, তাহলে গসবের উপর জমিনের কি আসবে, জিমান আসবে। আসমানি ফেতনার কারণে যদি জমিন কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, কোন ফেতনার কারণে যদি জমিন জমিন গিয়ে খেয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে বর্তমান অবস্থায়, বর্তমান যুগে আত্মসাৎকারীদের উপর কি আসবে, জরিমানা আসবে, ঠিক আছে। তাইলে এটা একটা, এই মাসলা দুইটা মাযহাব পাওয়া গেল নাকি, একটা শাইখানের মাযহাব, ঠিক আছে, তাহলে ইমাম ইমাম মোহাম্মদের মাযহাব। তাহলে শাইখানের কোলটা ছিল জহিরুর রেওয়ায়া, কি ছিল, ইমাম মোহাম্মদের কথাটা ছিল গায়রে জহিরুর রেওয়ায়া। এই জায়গায় ফিতনা ফাসাদের জামানার কারণে, হ্যাঁ, জামানার পরিবর্তনের কারণে জহিরুর রেওয়ায়াতের ফতোয়া না দিয়া এবার ফতোয়া আসছে কিসের উপর, গায়রে জহিরুর রেওয়ায়াতের উপর। অর্থাৎ ফুকাহায়ে মুতাআখিরিন ফিতনা ফাসাদের কারণে, ঠিক আছে, প্রত্যেক ওয়াকফকৃত, হ্যাঁ, ওয়াকফকৃত কি জমিন এবং এতিমের কি, এতিমের আহ, যদি জমিন, ঠিক আছে, যদি কাউকে কারো যদি কি করে নেয়, আত্মসাৎ করে নেয়, আত্মসাৎ নেওয়ার করার পর যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তাদের উপর কি আসবে, জরিমানা আসবে। কেন কেন, এরকম আত্মসাৎকে বন্ধ করার জন্য, এরকম ফিতনাকে বন্ধ করার জন্য, ঠিক আছে। কথা বলেন না, কথা বলেন না। এই যে এক নাম্বার, ইফতাউহুম বিতাজমিনিল গাসিবি, ফতোয়া দেওয়া কি হয়েছে বলেন, ইফতাউহুম মানে উলামায়ে মুত্তাকিনের ফতোয়া, কার কথার উপর, ইমাম মোহাম্মদের কথার উপর। এগুলো কথা ভালো করে না শুনলে এবারত এবারত মর্ম কি আসবে না, ভালো করে বুঝে আসবে না। ইফতাউহুম উলামায়ে মুতাআখিরিনদের ফতোয়া বিতাজমিনিল গাসিবি ইকারাল ইয়াতীম ওয়াল ওয়াকফে, যদি গাছেব যদি এতিমের সম্পদ অথবা অকৃত সম্পদ যদি আত্মসাৎ করে, তাহলে আত্মসাৎ করার পর যদি তার কাছে এটা ধ্বংস হয়ে যায়, তার অধীনে ধ্বংস হয়ে যায়, তাহলে তাদের উপর কি আসবে, হ্যাঁ, আত্মসাৎকারীর উপর জরিমানা আসবে। এরা বর্তমান ফতোয়া, কিরে ভাই, বর্তমান কে ফতোয়া। এরা গেল 8 নাম্বার উদাহরণ। 9 নাম্বার উদাহরণ সামনে আবার তো বলছে, আদামু ইজারতিহি আকসারা মিন সানাতিন ফিদ দুয়ার ওয়া আকসারা মিন সালাসি সিনিনা ফিল আরাদি মা মুখালাফাতিহি লি আসলিল মাযহাবি মিন আদমি জিমান ওয়া আদমি তাকদির বিমুদ্দাতিন। এটা আরেকটা মাসালা, ঠিক আছে। ওয়াকফকৃত জায়গা এগুলো ভাড়ায় দিতে পারবে কিনা, হ্যাঁ,
কথা কয় না, অকফকৃত জায়গা ওয়াকফ, আমাদের বাংলাদেশ, সারা বাংলাদেশে ওয়াকফিত জায়গা অনেক আছে না? আমাদের মগবাজারে কি আছে, ওয়াকফ স্টেট আছে, দেখছেন নি আপনারা? দেখছেন কখনো এই ভবন? কথা কয় না। এই ভবন থেকে সারা বাংলাদেশের অকফকৃত জমিন, যেগুলো তাদের কাছে কি গেছে, নোটিশ গেছে, হ্যাঁ, তাদের কাছে দরখাস্ত করছে অকফকৃত জমিন হেফাজতের জন্য, তাহলে ওয়াকফ স্টেট আছে, তারা কি করে, তাদের জিম্মায় চলে যায়, যাতে করে এই জমিন কেউ আর নিতে না পারে। তাইলে ও আদমে ইজারতিহি আকসারা মিন সানাতিন ফিদ্দুয়ার, বর্তমান যুগে অকফকৃত জমিন 1 বছরের বেশি ভাড়া দেওয়া যাবে না। এই, কি যাবে না? 1 বছরের বেশি। জহেরি মাযহাব হইল যেই কোনো ব্যক্তি তার কে জমিনকে চাই, সেটা কি হোক, কথা কয় না, সেই জমিন মরুভূমির মধ্যে থাকুক অথবা আবাদির মধ্যে থাকুক, কোনো নির্দিষ্ট কোনো কি নাই, কোনো কোন নির্দিষ্ট মুদ্দাতের জন্য যদি ভাড়া দেয়, তাহলে সে দিতে পারবে। এলা 5 বছরের জন্য হোক, 10 বছর হোক, 20 বছর, 100 বছরের জন্য হোক, সরকার থেকে লিজানে না 100 বছরের লেগা, কথা কয় না। তাইলে যেই কোনো নির্দিষ্ট মুদ্দতের উপর যদি ভাড়া আনে, তাহলে দেওয়ার কি আছে, জোহারি মাযহাব হইলো এটা দেওয়ার বা আনার কি আছে, অনুমতি আছে। ঠিক আছে, তার কোনো কি নাই, সময় কোনো নির্দিষ্ট নাই। কিন্তু বর্তমান যুগে ফুকাহায়ে কেরাম, আম ইজারার কথা বল, লিজের কথা বললাম নাকি, কিন্তু বর্তমান যুগে উলামায়ে মুতাআখির ফুকাহায়ে কেরাম বলেন ওয়াকফ জমিন, হ্যাঁ, লম্বা সময়ের জন্য ভাড়া দিতে পারবে না। ঠিক আছে, কথা কয় না, কথা কয় না, মানে লম্বা সময় মানে 1 বছরের অধিক সময়ের জন্য কি দিতে পারবে না, ভাড়া দিতে পারবে ভাড়া না। দিতে পারবেন? যদি অকফকৃত জমিন একজনের কাছে 5 বছর থাকে, মনে করেন যার থেকে কিনেছেন, অনেক সময় যার থেকে অকফকৃত জমি, যার থেকে ভাড়া নিতে হয়, কি গেছে 5 বছর মারা গেছে, এবং যারা জানতো যে এটা অকফকৃত সম্পত্তি, তারাও কি গেছে, এরকম হইতে পারে না, তারাও কি গেছে 5 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে কি গেছে, মারা গেছে। 10 বছরের পর বা 5 বছরের পর বা 3 বছরের পরে সে দাবি করে বসলো এটা আমারই সম্পদ, পরে জাল দলিল বাই করে, জাল দলিল বানায়। কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, এই জন্য অকফকৃত জমিন যাতে করে কি আত্মসাৎ করতে না পারে, এই জন্য অকফকৃত জমিন 1 বছরের বেশি কি দিবে না, ভাড়া দিবে না। 1 বছর পর আবার নতুন করে কি করবে, ভাড়া দেওয়ার প্রয়োজন হলে আবার নতুন করে কি করবে, চুক্তি করবে। সাথী ভাইরা, কথা কি বোঝা আসতেছে? এরা যদি এরকম হয়, অকফকৃত জমিন যদি ঘর হয়, 1 বছর বেশি ভাড়া দিতে পারবে না, 1 বছরের বেশি, 1 বছর বেশি ভাড়া দিতে পারবে না। আর যদি জমিন হয়, তাহলে 3 বছরের বেশি কি দিতে পারবে না, ভাড়া দিতে পারবে না। ঠিক আছে, কথা কয় না, এটা বর্তমান যুগের কি, এটা ফতোয়া। আরে ভাই, অহরহ এরকম ঘটনা ঘটতেছে, বাবায় ওয়াকফ কইরা গেছে সম্পদ, ওয়াকফ কইরা বাবায় মারা গেছে, সন্তানেরা এগুলো মানে না এখন। এই বলে কি, না না, বাবাই কি করে নাই, ওয়াকফ করে নাই, দাদাই ওয়াকফ করে নাই, আমার বাপ দাদা কেউই কি করে নাই, ওয়াকফ করে নাই, জোর জুলুম কইরা, হ্যাঁ, আমাদের জমিন কি করা হয়েছে, দখল করা হয়েছে। সুতরাং এর আদালতে আমরা কি চাই, এর বিচার চাই এবং আমাদের জমিন চাই। অহরহ এরকম মিথ্যা মামলা চলতেছে কিনা বলেন? হ্যাঁ, এই সমস্ত ফেতনার কারণে মাসলার মধ্যে কি আসছে, পরিবর্তন আসছে। বর্তমান ফোকাহায়ে কেরাম, হ্যাঁ, ফতোয়া হইলো অকফকৃত সম্পত্তি যদি এটা কি থাকে, ঘর বাড়ি থাকে, ঘর থাকে, ঘর হয়ে থাকে, তাহলে 1 বছর বেশি কি দিবে না, ভাড়া দিবে না, চুক্তি করবে না। ভাড়া দিবে না। আর যদি এরা সম্পদ হয়ে থাকে, তাহলে 3 বছরের বেশি কি দিবে না, ভাড়া দিবে না। 3 বছর বা 1 বছর পরে আবার নতুন করে কি করবে, চুক্তি করবে। ঠিক আছে, অথচ এই ফতোয়াটা জি। মা মুখালাফাতিহি লিআসলিল মাযহাবি মিন আদামি জিমান, অথচ এটা আসল মাযহাবের খেলাফ, ইমাম আবু হানিফার মাযহাবের খেলাফ। ইমাম আবু হানিফার মাযহাব ছিল কি, ওয়াকফকৃত সম্পত্তি হোক বা যে কোনো সম্পত্তি হোক, এটা কি দে
একেবারে যতদিন ইচ্ছা ততদিনের জন্য তারা কি দিতে পারবে না, ভাড়া দিতে পারবে। এবং যদি কি হয়ে যায়, কথা কয় না, মিন আদামি জিমান, এরা ওই যে আগের মাসলার মানে গসেব যদি আত্মসাৎ করে তো তার কাছে জিমান আসবে না। আর আদামি তাকদির বি মুদ্দাতিন, আবু হানিফার আসল মাযহাব হলো যে অক্ষকৃত সম্পত্তি যদি গড় হয়ে থাকে, দোয়ার হয়ে থাকে, তাহলে 1 বছর বেশি ভাড়া দিবে না। আর যদি জমিন হয়ে থাকে 3 বছর বেশি ভাড়া দিবে না। অথচ আবু হানিফার মাযহাব কি ছিল, বি আদামি তাকদির বি মুদ্দাতিন, কোন মুদ্দাত কোন সময় কি ছিল না, নির্দিষ্ট ছিল না। বর্তমান যুগে কি করা হইলো, নির্দিষ্ট করা হইলো। অক্ষকৃত সম্পদ যদি গড় হয়ে থাকে 1 বছরের বেশি চুক্তি করবে না। আর যদি সম্পদ হয়ে থাকে তা 3 বছরের বেশি ভাড়ার চুক্তি করবে না। কথা মনে হয় আমি বুঝাইতে পারলাম না? পারছি? আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। আয় আহলে হুনার ইয়াদ রাখো, বাদ সম্ভালো, মাই মামলাকাতে লৌহ কলম বাট রাহা হুঁ। কয় নাম্বার উদাহরণ গেল সাথী ভাইয়েরা? কথা কয় না, কথা কয় না। 9 নাম্বার কি গেল, উদাহরণ গেল। জামানার পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসে, পরিবর্তন আসে। যে নয় জি। 8 এবং 9 নাম্বার যে মাসালা বললাম, এগুলো আপনারা ফতোয়ায়ে শামী মুতালা করতে পারেন। ফতোয়ায়ে শামীর জাকারিয়া বুক দিবু, উনি 9 নাম্বার খণ্ডে 271 নাম্বার পৃষ্ঠা আপনারা দেখতে পারেন। ওয়াকফকৃত জমিন গসব করলে নাকি। আর 9 নাম্বার উদাহরণের জন্য আপনারা জাকারিয়া বুক রিভিউর ফতোয়া স্বামী 6 নাম্বার খণ্ড, হ্যাঁ, দেখতে পারেন, ঠিক আছে। বা 9 নাম্বার এবং 8 নাম্বার খণ্ড আপনারা দেখেন, দেখলে সেখানে মাসলাকে পাইবেন, মোতালা করলেই পাইবেন। 10 নাম্বার উদাহরণ, কয় নাম্বার, 10 নাম্বার উদাহরণ। ই- নম্বর উদাহরণ। দেখেন, মানাআহুমুল কাজী আইয়াকজিয়া বিইলমিহি। 10 নাম্বার উদাহরণ, হ্যাঁ, মানউহুম কাজী, মানে ফুকাহায়ে মুতাআখিরিন কাজীকে, হ্যাঁ, কাজীকে নিষেধ করে দিয়েছেন আইয়াকজিয়া বিইলমিহি, তার এলেম অনুযায়ী, তার নিজের জানা এলেম অনুযায়ী হ্যাঁ, কি করতে পারবে না, ফয়সালা করতে পারবেন। কথা কয় না। বর্তমান যে অবস্থা কাজীদের বিচারকদের, ঠিক না, লাল কিতাবের ফতোয়া দেয়, কি দেয়, এইভাবেই তারা, যদি তাকে এই পাওয়ার দেওয়া হয়, তাদের এলেম অনুযায়ী তারা কি করবে, ফয়সালা করবে। কোনো সাক্ষী লাগবে না, তাহলে তো পুরা দেশে কি করে ফেলবে, একদিন লাগবে না, হ্যাঁ, 5 মিনিটের মধ্যে দেশ বিক্রি করে দিবে ভারতের কাছে। কথা কয় না, 5 মিনিটের মধ্যে সব কাজ সেরে ফেলবে। জি। কথা কি বোঝা আসতেছে? লাল কিতাবের জি ফতোয়া হুজুর, দিবে। আলহামদুলিল্লাহ। লাল কিতাবের ফতোয়া মন আছে তো, গরুর পরিবর্তে গরু দিবা, আরো দিবা দাম, চৈত্রি মাসে মরছে গরু, 300 দিবাম। কিরে, হ্যাঁ, মাহবুবুল জি হক বলেছে, হুজুর এটা কি কয়, কিছুতে বুঝলাম না, এর ঘটনা ভালো করে শোনায় দিও। ঠিক আছে, লাল কিতাবের ফতোয়া, গরুর পরিবর্তে গরু দিবা, আরো দিবা দাম, চৈত্রি মাসে মরছে গরু, 300 দিবাম। এবার 10 নাম্বার জি মাসালা ভালো করে বুঝি। যদি কোনো মোকদ্দমার ব্যাপারে, কোনো মামলার ব্যাপারে যদি কাজী, ঠিক আছে, কাজী যদি নিজেরই কি থাকে, এই ব্যাপারে জানা থাকে, মানে কাজী, মনে করেন উদাহরণস্বরূপ একটা লোককে হত্যা করা হয়েছে, কে হত্যা করছে এরা কাজী স্বয়ং কি করছে, নিজেই দেখছে কে হত্যা করছে, ঠিক না। এখন যদি অন্য কোনো সাক্ষী ছাড়াই কাজে যদি নিজের এলেম অনুযায়ী বর্তমান যুগে যদি কি করে, ফয়সালা করে, আমি নিজে দেখছি ও হত্যা করছে, একে হত্যার পরিবর্তে কি করা হোক, হত্যা করা হোক, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক, ঠিক আছে। বর্তমান যুগে ফতোয়া হইল কাজী এই ধরনের নিজের এলেম ধারা সে কি করতে পারবে না, ফয়সালা করতে পারবে না। কথা কি বুঝা আসতেছে? জি। কিন্তু আসল মাযহাব কি ছিল,
কাজী তার নিজের অনুযায়ী অনুযায়ী মোকদ্দমার কি করতে পারবে, সে যদি জানে ঘটনা, বাস্তব ঘটনা সে যদি কি জানে, তার জানা অনুযায়ী সে কি করতে পারবে, ফয়সালা করতে পারবে। কিন্তু জি বর্তমান যুগে পারবে না কেন? আগের জামানা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই যে কাজুল কুজাত ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, জাস্টিস ছিলেন, তাদের মধ্যে আমানতদারি 100-র মধ্যে 1000 ছিল। কথা কয়, তাদের আমানতদারি কি ছিল? 100-র জি মধ্যে 1000ই ছিল। কি কয় হুজুর, কি কয় 100-র মধ্যে 1000 থাকে কিভাবে? তার মানে তাদের মধ্যে কি ছিল? পুরাপুরি আমানতদারি তাদের ছিল। শরীয়তের বিধান 19-20 হওয়ার তাদের কাছে কি ছিল না, কোনো সুযোগ ছিল না। কথা কি বুঝা আসতেছে? এখন বর্তমান বর্তমান কাজীদের মধ্যে কোনো কি নাই, আমানতদারি নাই। নাই। নিজের নিজের কি নিজের লাভের জন্য যা কিছু করা দরকার তখন তারা তাই করতে পারে। কর্তা আছে এবং কর্তব্য। হ্যাঁ, তাদের মধ্যে এখন কি নাই, কথা কয় না, আমানতদারি আমানতদারি নাই। না থাকার কারণে বর্তমান যুগে ফতোয়া হইলো কাজীকে ফয়সালার মধ্যে নিজের এলেমের উপরও সে কি করতে পারবে না, ভরসা করতে পারবে না। শরঈ কাওয়ায়েদ অনুযায়ী, শরীয়তের নিয়ম অনুযায়ী, ঠিক আছে, যে একরার অথবা বাইয়িনার মাধ্যমে সে কি করবে, ফয়সালা করবে। হয়তো নিজেই যে নাকি হত্যা করছে, বা যে নাকি, হ্যাঁ, বাদী আছে, বাদী নিজেই কি করবে, বিবাদী নিজেই স্বীকার করবে, অথবা বিবাদীর পক্ষে কি করবে, বাদীর পক্ষের লোক কি দিবে, সাক্ষী দিবে। এই সাক্ষীর ভিত্তিতে অথবা স্বীকারোক্তির ভিত্তিতে বর্তমান কাজে কি করবে, ফয়সালা করবে। নিজের অনুযায়ী ফয়সালা করতে পারবে না। নিজের অনুযায়ী ফয়সালা করার সুযোগ দেওয়া হইলে তো সে লাল কিতাবের কি দিবে, ফতোয়া দিবে, গরুর পরিবর্তে গরু দিবা, আরো দিবা দাম, 34 মাসে মরছে গরু, 300 দিবা আম। কিরে ভাই, বুঝা আসতেছে কথাটা? হুম। এটা কয় নাম্বার উদাহরণ গেল? জি 10 নাম্বার 10 নম্বর। উদাহরণ গেল যে ফেতনা জামানার পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসে, পরিবর্তন আসে। যে মাসলাটা এখন বলা হইলো, এটা ফজল স্বামী জাকারিয়া বুক ডিপোর 8 নাম্বার খণ্ডে 119 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে। এবার আমরা কত নাম্বার উদাহরণ পেশ করব? হুম, 11। 11 নাম্বার উদাহরণ। 11 নাম্বার উদাহরণ বোঝার পূর্বেই আপনারা যদি, যারা বিবাহ শাদী করেন নাই বা যারা বিবাহ করছেন, তারা আজকে থেকে প্রতিজ্ঞা করেন, বউ নিয়া বউ নিয়া কি যাবো না, কক্সবাজারে ঘুরতে যাব না। কিরে ভাই, কক্সবাজারে গেলে নিজের নিরাপত্তাই তো কি দিতে পারি না, নিজে দিতে পারি না, তাহলে আমার বোন নিরাপত্তা আমি কিভাবে দিব? যার কারণে দেখা যায় স্বামী স্ত্রী ফ্যামিলি কি গেছে, কক্সবাজারে গেছে। হ্যাঁ, ওই এলাকার সন্ত্রাসীরা, এরা হাজার বউ পছন্দ হয়েছে দেখা কি করছে, হ্যাঁ, জোর করে বউ লয়ে, হ্যাঁ, হোটেলে নিয়ে কি করছে, দর্শন করছে, শেষমেশ দর্শন কইরা মেরে ফেলেছে। এরকম অহরহ ঘটনা আছে না নাই? আছে। হ্যাঁ, তাহলে যারা নিয়ত করতেছেন, রফিকুর রহমান, মাহাদি ভাই, এরকম নিয়ত থাকলে জেহেন থেকে কি দাও, এই নিয়ত সরায় ফেলো। বউ নিয়া কক্সবাজারে ঘুরতে যাইবা না, এখন আর যাওয়া যাবে না। বর্তমান যুগের কি ফতোয়া, এবার ভালো করে বুঝেন, এবারটা একটু জেহেনে ঢুকাই ফেলেন, ঠিক আছে? এই ব্যাপারে ইফতাহুম বিমান জাউজ মিনাস সাফারে বিজাউজাতিহি ওয়াইন আওফাহাল মুআজ্জাল ওয়াইন লিফাসাদিজ জামান। স্বাভাবিক, পরে ব্যাখ্যা করতেছে, আগে আবার বুঝেন। আমাদের উলামায়ে মুত্তাকিন ফতোয়া হইল, স্বামী স্বামী তার স্ত্রীকে নিয়ে এখন ভ্রমণ করতে পারবে না। কি, স্বামী তার স্ত্রীকে নিয়ে কি করতে পারবে না, সফরে যাইতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, ওয়াইন আওফাহাল মুআজ্জাল,
যদিও তার মোহর আদায় করে থাকে, মোহর আদায় করলে স্বামীর সাথে অধিকার থাকে, আমার বউ আমি যেখানে খুশি সেখানে নিয়ে যাব, যেখানে খুশি সেখানে আমি কি রাখবো, এটা স্বামীর একটা কি ছিল, অধিকার ছিল। জি কিন্তু লি ফাসাদিস জামান, এই জামানার ফাসাদের কারণে, ফিতনা ফাসাদের কারণে এখন, হ্যাঁ, কি কয়, যেখানে সেখানে বউকে নিয়ে সফর করতে যাওয়া যাবে না। কোথায়? যেখানে সেখানে কি করা যাবে না, বউকে নিয়ে সফরে যাওয়া যাবে না। কথা কি ভাই বোঝা আসতেছে? জি বিবিকে সফরে, বিবিকে সফরের সাথে, সফরের মধ্যে সাথে রাখতে পারবে কি না, এই ব্যাপারে এবার ভালো করে মাসলা যেখানে ঢুকান, যে হানাফিদের আসল মাসলা ছিল, যদি অগ্রিম মহল, মোহরে মুআজ্জাল, যদি স্বামী যদি আদায় করার পরে, হ্যাঁ, স্বামী স্ত্রীকে, হ্যাঁ, সর্ব অবস্থায় তার সাথে নিয়ে কি করতে পারবে, সফর করতে পারবে। যদি মোহরে মুআজ্জাল যদি কি আদায় করে থাকে, তাহলে স্বামী তার স্ত্রীকে নিয়ে সর্ব অবস্থায় কি করতে পারবে, ভ্রমণ সর্ব করতে পারবে। পারবে। চাই বিবি রাজি থাকুক, চাই না থাকুক, বিবি যদি কয় না আমি যাব না কক্সবাজারে, হ্যাঁ আপনি যান, হ্যাঁ, স্বামী তাকে কি করতে পারবে, বাধ্য করতে পারবে না আমার সাথে যাইতে হইব। তা আমি যে 5 দিন থাকুম, এই 5 দিন যে আমার বোর দরকার হইলে, তা আমি কার কাছে যাবো? জি কথা বুঝছেন? ওই জায়গায় যে উল্টা জি পাল্টা উল্টা পাল্টা দৃশ্য নজরে পড়লে, তাহলে তখন আমার তো মনে চাইবো কিছু করি, তখন কার কার সাথে করবো? কিরে ভাই, এটা ছিল কি ভাই, জি আসল মাসালা। যদি মোহর আদায় না করে থাকে, তাহলে বিবির অনুমতি ছাড়া বিবিকে নিয়ে কি করতে পারবে না, সফর করতে পারবে না। এটা ছিল আমাদের মাযহাবের কি আসল মূল মাসালা। মাস। কিন্তু বর্তমান যুগে ফোকায়ে মুতাআখিরিন ফতোয়া হইল, জামানা এখন কি হয়ে গেছে গা, জামানা পাল্টে এখন গেছে। পরিবর্তন হয়ে গেছে। রাস্তার কোনো কি নাই, নিরাপত্তা নাই। রাস্তায় বের হইলে সাধারণ মানুষকে পুলিশে পাখির মতন কি করতেছে, হত্যা করতেছে। ছাত্রলীগের মতন সন্ত্রাসীরা নারীদেরকে ধরে ধরে কি করতেছে, দর্শন করতেছে। এরা দেখতেছে না তার জি তার স্বামী আছে না নাই, এগুলো দিকে কি করতেছে না, লক্ষ্য করতেছে না। শুধু দর্শনই করে না, দর্শন করে হত্যাও করে ফেলে। জি কথা ঠিক না বেঠিক বলেন তো? ঠিক। এই এই জামানার ফেতনার কারণে, যেহেতু রাস্তা যেহেতু কিনা এখন নিরাপদ নয়, এজন্য সফরের অবস্থায়, ঠিক আছে, সফর জি অবস্থায় যেহেতু এখন নিরাপদ না থাকার কারণে, সফর অবস্থায় স্ত্রীকে পরিপূর্ণভাবে স্বামী নিরাপদ দিতে সে কি নয়, এই রাস্তা নিরাপদ কোন দিতে দেশে রে? সক্ষম নয়। ঠিক এই আছে। পোলাপান। এই যে কিরে ভাই, ক্লাসের দিকে কি বলতেছেন আবার, পোলাপান পোলাপান? হুজুর যে দুঃখিত। তাহলে বর্তমান যুগে এখন স্বামী বিবির অনুমতি ছাড়া তাকে কে কোথায়ও তাকে সফরে নিতে পারবে না। চাই তার মোহর আদায় করুক, চাই না করুক। ঠিক আছে। জি হ্যাঁ, বর্তমান যুগের এটা ফতুয়া, স্বামী কি করতে পারবে না, তার স্ত্রীকে নিয়ে রাস্তা যদি নিরাপদ না হয়, হ্যাঁ, তার নিরাপত্তা যদি সে দিতে না পারে, আর বর্তমান দিতে পারে কিনা বলেন, আপনারা বলেন, কেউ দিতে পারে? হুজুর সম্ভব না। বর্তমান যুগে দিতে পারে না বিধায়, এখন বর্তমান যুগে বিবিকে নিয়ে তার মোহর আদায় করুক চাই না করুক, বিবিকে নিয়ে সফর করা কি নয়, বর্তমানে বৈধ নয়। হুজুর আমার বিরুদ্ধে যাবার চাই কক্সবাজার। হ্যাঁ, না না, কোনোদিন তাকে কক্সবাজার দেখাইবেন না। কক্সবাজার দেখাইলেও আপনার আপনার পোল্ট্রি মাইরা, হ্যাঁ, ঝামেলা করতে পারে, এটাও হইতে পারে। ঠিক আছে। ও, তুমি এতদিন আমার কক্সবাজার জি দেখাও নাই, আর তুমি দেখতে যাও, হ্যাঁ, ঠিক আছে, এবার আমি একা যাবো। একা যায় আরেকজনের পরকীয়ায় পড়ে যেতে পারে, নাউজুবিল্লাহ বলতেছি, ঠিক আছে। তখন তো আম্মু যাইবো, জি
চালাও যাইবো। চালাও যাবে। কত রফিক আছে রাস্তা দাঁড়া রয়েছে সাথী হিসাবে। কি জি। করবে? সে ঘরে ঢোকায় দিবে। ঠিক আছে, হ্যাঁ। যদি এরকম একটা জামাত যাইতে পারেন,